কমলে যমুনা পুলিনে আছে মধুর যশোদা আর যত শ্রীরামে সুদামে দামে বসে আছে যত সেই যমুনা পুলিনে
জয় শ্রী রাধে। সবাই নাম মধুর বৃন্দাবনে। আজকে বৃন্দাবন লীলা আলোচ্য লীলা প্রসঙ্গ আমার ভগবানের পূর্বরা আসলে করবো সবাই। এই দিকটা খুব গন্ডগোল হচ্ছে, মায়েরা শান্ত হয়ে বসো, শান্ত চঞ্চল হয়ে না মায়েরা, শান্ত হয়ে বসো। বাচ্চাগুলো একটু শান্ত করো, তোমরাও শান্ত হয়ে বসো। চঞ্চল চিত্তে আর যাই হোক না কেন কৃষ্ণ ভজন সম্ভব নয় মায়েরা। যদি কৃষ্ণ ভজন করতে হয় তাহলে চঞ্চল হলে হবে না, কারণ চঞ্চল হলে মনের মধ্যে প্রেম জাগবে না। বিনা প্রেম সে ভগবানকে কঠিন দড়ি দিয়ে বাঁধতে পারবে না। ভগবানকে বাঁধতে গেলে ভক্তি ডোরে বাঁধো তারে এই গাড়ি নয় মন্দির। প্রেম ভক্তির ডোরটা একটু শক্তপোক্ত করতে হয় যদি ভগবানকে বাঁধতে হয়। শক্ত দড়ি দিয়ে ভগবান বাঁধা যায় না। ওই জন্য শান্ত হয়ে বসতে হবে মায়েরা, চঞ্চল হলে হবে না। আমরা প্রথমেই জানবো পূর্বরাগ কি। পূর্বরাগ, পূর্ব মানে আগে, আর রাগ শব্দার্থ হলো ভালোবাসা। পূর্ব শব্দার্থ হলো আগে, আর রাগ শব্দার্থ হলো ভালোবাসা। তাহলে একটু আমার হাতের দিকে তাকাও মায়েরা। এইটা হলো দাড়ি, এইটা হলো দাড়ি, দাড়িটা হলো মিলন। মিলনের আগের যে ভালোবাসা সেটা হলো পূর্বরাগ, আর মিলনের পরের যে ভালোবাসা সেটা হলো অনুরাগ। মিলনের আগের ভালোবাসার নাম হলো পূর্বরাগ, আর মিলনের পরের ভালোবাসার নাম হলো অনুরাগ। এখনো কিন্তু মিলন হয়নি। মিলন হওয়ার আগের ভালোবাসা দুই প্রকার, একটা হলো শ্রবণ আর একটা হলো দর্শন। মিলনের আগের ভালোবাসা হলো দুই প্রকার, একটা হলো শ্রবণ আর একটা হলো দর্শন। শ্রবণটা কেমন? ধরো ঘরের মধ্যে বসে আছো, এমন সময় একজন প্রিয় মানুষ এসে বলল, হ্যাঁ এই জানিস পাশের গ্রামে একটা সাধু এসেছে। সাধুর যেমন রূপ তেমনি তার গুণ। আহা, কপাল দেখেই মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। আর যেমন সাধু দেখতে, ও মা তুমি কিন্তু সাধুকে দেখোনি। শুধু প্রিয় মানুষের কাছে শ্রবণ করলে সাধুর রূপকীর্তন রূপকীর্তন। আর এই শ্রবণ করেই মনে হলো, মনের মধ্যে উদ্দীপন হলো কি, এমন রূপের মানুষ জগতে আছে, এমন রূপের মানুষ জগতে আছে। আচ্ছা, ওই সাধুর সঙ্গে কি আমার কোনোদিন দেখা হবে না? যদি ওই সাধুর সঙ্গে একটু সঙ্গ করতে পারতাম, ওই সাধুর সঙ্গে যদি আমার একটু মিলন হতো, সাধু যদি মন থেকে আমাকে একটু ভালোবাসতো। তুমি কিন্তু সাধুকে দেখো, শুধু প্রিয় মানুষের কাছ থেকে শুনে সাধুর রূপকীর্তন গুণকীর্তন শ্রবণ করে সাধুকে ভালোবাসতে ইচ্ছে হলো। এটা হলো শ্রবণজনিত পূর্বরাগ, না দেখেই শুনে ভালোবাসা। আর দর্শনটা কেমন? ধরুন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এমন সময় একজন অত্যন্ত রূপবান পুরুষ কিংবা অত্যন্ত রূপবতী রমণী চট করে অতিক্রম হয়ে গেল সম্মুখ থেকে। এতটুকু দেখে বুঝে উঠতে পারলে না যে রূপবান পুরুষ বা রূপবতী রমণীকে দর্শন করলেন সে কতটা রূপবান, কতটা রূপের অধিকারী। শুধু ভাবলেন সে সুন্দর। এমন রূপের মানুষ জগতে থাকে, এমন রূপের মানুষ জগতে থাকে। আর একবার যদি এই মানুষটাকে দেখতে পেতাম, ওই রূপের মানুষটার সঙ্গে যদি আমার কোনোদিন মিলন হতো, ওই রূপের মানুষটার সঙ্গে যদি কোনোদিন সঙ্গ করতে পারতাম, একটু ঘুরে দেখি কি তার নাম, কি তার ধাম, কিছুই না জেনে শুধু এক পলক দেখে দেখে ভালোবাসতে ইচ্ছে হওয়া, এটা হলো দর্শন জনিত পূর্বরাগ। তাহলে পূর্বরাগ হলো দুই প্রকার, একটা হলো শ্রবণ, একটা হলো দর্শন। শ্রবণটা হলো 5 প্রকার: বংশী ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ, দুটি মুখে শ্রবণ,
গুণীজন মুখে শ্রবণ আর ভাত মুখে। শ্রবণ হলো 5 প্রকার আর দর্শন হলো 3 প্রকার। সাক্ষাৎ দর্শন, স্বপ্নে দর্শন আর চিত্রপট দর্শন। কিছুক্ষণ আগে আমরা চিত্রপট দর্শন আস্বাদন করতে, এই 5 প্রকার পূর্বরাগ, 5টা শ্রবণ আর 3টি দর্শন। এই হলো পূর্বরাগের মোটামুটি একটা পরিচয়। সংজ্ঞা কি? রৈতিক্যা সংগ্রামা পূর্বং দর্শন ও শ্রবণাদি যা তয়োত্তিলতিকা দুই পূর্বরাগ সঞ্চয়। কোন নায়ক বা নায়িকা রতি সঙ্গমের পূর্বে দর্শন অথবা শ্রবণজনিত কারণে যে রতির উদ্দেশ হয় তাহাই পূর্বরাগ। সাহিত্য দর্পণে একই কথা বলা হলো, সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ। আজকের গানে প্রথমেই একটা বড়কালের গান আছে, একটু ধৈর্য ধরে বসবে মায়েরা, আমরা একটুখানি স্মরণ করে নেব বড়কালের গানটা। অনেকে হয়তো বড়কালের গান ভালোবাসো না, যারা বড়কালের গান ভালোবাসো না তাদের চরণে ধরে অনুরোধ রইল, কেউ যেন অবজ্ঞা করে বা অবহেলা করে কীর্তন বিষয়ক কোনো কাল গানকে শুনবে না মায়েরা, একটু ভক্তি ভরে শুনবে। কারণ আমাদের মতো এই ক্ষুদ্র কীর্তনিয়ারাই বড়কালের গানগুলো তৈরি করে না, এগুলো মহান মহান আচার্যদের তৈরি। সারাদিন জপের মালায় জপ করে যা ফল হয়, আমার গুরুদেব বলতেন, সারাদিন জপের মালায় জপ করে যা ফল হয়, একটা বড়কালের গান কেউ মন দিয়ে করতে পারলে বা শুনতে পারলে একই ফল হয়। ওই জন্য মায়ের সঙ্গে অনুরোধ হইল, এ না করলেই ভালো হতো, আর কতক্ষণ হবে রে বাবা, এইরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু বড়কালের গানটা শুনবেন না, একটু মনোনিবেশ করে শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কি সুন্দর গান দেখুন বড়কালে, যেগুলো আজকে এখনকার কীর্তন জগতে হারিয়ে যাওয়ার কথা, আর হয়তো পরে শুনতে পাবো কিনা আমরা জানি না। ওই জন্য একটু মন দিয়ে মরম শাখা কানাই রে আয়ো আয়ো আরে রনক্ষণ অনক্ষণ আনচিত
ওরে কানা ওলো 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 কেন এমন হইলে ওরে কানায় ওরে সখা কেন অয় অয় ওরে সখা কেন কেন সখারে আহরে তোর মনে মনের একেবারে মনের কথা খুলে খুলে বল রে ওরে সখা Oh
সখারে তো মুখে কেবু ও যায় সখা সখা কেন এমন কলিরে বলে বলে সখা কেন সখারে তো মুখে কেবু ও যায় রে সখা সখা কেন ভুলে বলে ভাই সখা কেন মনের কথা ও যায় রে সখাকে সখাকে বলি ভাই সখা মনের কথা খুলে ও বল সখাকে সখাকে সখারে বল করে কি ব্যাধি ও হলো রে সখা কেন সখা কেন হলি Jai
মুরলিক আলা ওরে আলাপন সভারে দূরে গেও মুরলিক আলা আরে আলাপন কেন বাজাস না রে কেন বাজাস না রে ওই সাধের মুরলি কেন বাজাস না রে তোর সাধের মুরলি কেন বাজাস না রে একবার করে কর করে করে ওরে ভাই রেণু কর করে করে ওরে ভাই রেণু কর করে ভালো লাগে না প্রাণ গোবিন্দ চু এক ঠাই বাসি এক ঠাই ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে সুবল এসে বলছে কানাই কি হয়েছে বাসি ধুলাই দূষণিত চূড়া দূষণ ধুলাই দূষণিত কি হয়েছে প্রাণ সমতলে বিরোধী প্রাণের অধিক ভালোবাসে স্তৈত্র পুরোহিতে আজকে সেই বিরোধী ধুলাই করে গেছে গোবিন্দ কোনো উত্তর দিতে পারছে আস্তে আস্তে তাই না আজকে মায়ের একটু চঞ্চল হয়ে গেছে আস্তে ওই পিছনে মায়েরা গন্ডগোল করছে গল্প করছে দেখো কত সুন্দর এই যে বাবা গল্প করো না একদম গল্প করো না মনে মনে ভাবছো কেন কীর্তন শুনবো কীর্তন শুনলে কি হবে কীর্তন শুনলে বড় লোক হতে পারবে না কীর্তন শুনলে ধনী হতে পারবে না তবে আর কিছু হোক বা না হোক হয়তো মায়ার বন্ধন থেকে মুক্তি পেলেও পেতে পারো একটা ছোট্ট দৃষ্টান্ত বলি শুনুন